তাহলে আমরা আগেরটায় শিখলাম যে থিটা সবসময় অতিভুজ ও ভূমির মধ্যে কোণ হয়। থিটা যে বাহু দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা থাকবে সেই বাহু দুটো একটা অতিভুজ একটা ভূমি হবে। অতিভুজ কোনটা? ব্যাকা বাহুটা অতিভুজ, ব্যাকা বাহুটা বাদ দিয়ে যে বাহুটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভূমি। আর ত্রিভুজটার মধ্যে অতিভুজের ভূমি যখন চিহ্নিত করা হয়ে যাবে বাকি যে বাহুটা পড়ে থাকবে সেটা হচ্ছে লম্ব। এটা আমরা আগেরটা শিখলাম। এবার এই রেসপেক্টে যদি আমি বলি এইটা থিটা মানে এ বি সি, এখানে আমি বললাম এইটা আর এইটা, এই বাহুটা এসি বাহু আর বিসি বাহু, এর মাঝখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে তখন আমরা বলতে পারবো এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। ঠিক আছে? যেহেতু থিটা অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হয়? অতিভুজ আর ভূমির মধ্যে হয়। অতিভুজ এসি, তাহলে ভূমি বিসি হবে অলরেডি অবভিয়াসলি। আর অতিভুজ আর ভূমি যেহেতু চিহ্নিত করা হয়ে গেল, বাকি যে বাহুটা পড়ে আছে সেটা এবি, মানে এটা হচ্ছে লম্ব। এবার এর রেসপেক্টে আমরা কিছু ফর্মুলা শিখবো। ঠিক আছে? দেখ, 1 নম্বর হচ্ছে সাইন থিটা। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু, এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? এবার 2 নম্বর কস থিটা এর ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটার ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর 3 নম্বর ট্যান থিটা এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। জাস্ট এই 3টে জিনিস আগে মাথায় রাখতে হবে। আরও অনেক ত্রিকোণমিতি, আরও অনেক ফর্মুলা আছে, কিন্তু 25 নম্বর চ্যাপ্টার করার জন্য এই 3টে জিনিস দরকার। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। যদি এই ত্রিভুজটা সবাইকে ভাবি, লম্ব মানে এবি, ভূমি মানে এসি, তাহলে এবি বাই এসি। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? বিসি। অতিভুজ কোনটা? এসি, তাহলে বিসি বাই এসি। আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এর মানে কি? এই ত্রিভুজটার সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাহলে ট্যান থিটা মানে কি? এবি বাই বিসি। তাহলে লিখি এখানে এই থিটার সাপেক্ষে সাইন থিটা লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব হচ্ছে এবি আর বাই ভূমি হচ্ছে বিসি। এটা হলো। আচ্ছা, এবার কস থিটা ভূমি কত? বিসি, আর অতিভুজ কত? এসি। আর ট্যান থিটা হচ্ছে লম্ব কত? এবি, আর ভূমি হচ্ছে বিসি। এই থিটার সাপেক্ষে যদি থিটাটা এখানে হতো তাহলে সব নামগুলো চেঞ্জ হয়ে যেত। এই থিটা এটা হতো তখন এটা অতিভুজ হতো, এটা ভূমি হতো, তখন এটা লম্ব হতো, তখন নামগুলো আবার চেঞ্জ হয়ে যেত। তাহলে তোদের যখন অঙ্ক দেবে তখন তোকে আগে দেখে নিতে হবে কোনটা থিটা দিয়েছে। আবার থিটাই দেবে না, এখানে হয়তো 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি এইসব মান দেবে। ঠিক আছে? তখন তোকে তাহলে সাইন 30 মান বার করতে হবে, সাইন 45 মান বার করতে হবে, এইভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা কিছু মান শিখব। এই তিনটের বাইরে আরও অনেক আছে, সেগুলো পরে বোঝাবো। এবার আমরা কিছু মান, যেমন সাইন 0 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান, এই মানগুলো আমরা কি করে বার করতে হয় সেটা শিখব। আচ্ছা, আমরা একটা টেবিল করব, 3টে সাইন কস ট্যান, এই 3টের টেবিল করব। দেখ, কি কি মান জানবো আমরা? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে? এর মান শিখবো। কার মান? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার সাইন কস ট্যান। সাইন 0, সাইন 0 মান হচ্ছে 0। এই যে সাইন 0, সাইন 0 মান 0। সাইন 30 মান হচ্ছে 1/2। সাইন 30 মান হচ্ছে 1/2। সাইন 45 মান হচ্ছে 1/√2।
সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 60 √3/2 আর সাইন 91। তার মানে যেখানে তুই দেখবি সাইন 0 আছে তার জায়গাতে তুই 0 বসাতে পারবি, মানে সাইন 0-র জায়গায় 0 বসাতে পারবি। যেখানে দেখবি সাইন 30 রয়েছে, মানে এরকম সাইন 30 এরকম রয়েছে, তখন এর জায়গায় তুই হাফ বসাতে পারবি। যেখানে দেখবি সাইন 45 রয়েছে সেখানে তুই 1/√2 বসাতে পারবি, মানে এইটার জায়গায় 1/√2 বসিয়ে দিবি, ঠিক আছে। যেখানে দেখবি সাইন 90 রয়েছে, এরকম সাইন এর জায়গায় 90, তখন তুই সাইন 90-র জায়গায় 1 বসাতে পারবি। টোটাল এই লাইনটা মুখস্থ করবি। এই লাইনটা মুখস্থ করারও নিয়ম আছে, সেটাই পরে দেখাচ্ছি। টোটাল এই লাইনটা মুখস্থ করলি, কসটা ঠিক এর উল্টো মানে সাইন কস 0-র মান, মানে এই লাইনটা জাস্ট উল্টো করে লিখে দেবে। কস 0-র মান কত উল্টো করলে, মানে এটা যেমন প্রথম এদিক থেকে এদিকে হয়েছে, এটা শেষ থেকে শুরু লিখে দেবে। মানে এই 1টা এখানে লিখবো, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে 0। ইয়েস, cos 0 কার মান? সাইন 90 যা মান cos 0 তাই মান। কি করে মনে রাখছি দেখ, যেই অ্যাঙ্গেল দুটো যোগফল 90, যেই অ্যাঙ্গেল দুটো যোগফল 90, সাইন আর কসের মান সেম। মানে cos 0-র সঙ্গে কত যোগ করে 90 হয়? 90 যোগ করলে, মানে সাইন 90-র মান যা cos 0-র মান তাই। সাইন 90 কত? 1, cos 0 মানও 1। cos 30 যখন বার করবো, 30-এর সঙ্গে কত যোগ করলে 90 হয়? 60 যোগ করলে, তার মানে সাইন 60-র মান যা cos 30 মানও তাই। সাইন 60 কত? √3/2, তাই cos 30 দেখ, cos 30 √3/2। এরপরে সাইন 45 আর cos 45 সেম, কারণ 45 যোগ করলে 90 হয়, এই জন্য cos 45 1/√2, দেখ দুটোই সেম। cos 60 যখন বার করবো, 60-এর সঙ্গে কত যোগ করলে 90 হয়? 30 যোগ করলে, তাই সাইন 30 যা cos 60ও সেম। সাইন 30 কত? 1/2, তাহলে cos 60ও দেখো 1/2। cos 90 যখন বার করবো, 90-এর সঙ্গে কত যোগ করলে 90 হয়? 0 যোগ করলে, তাহলে সাইন 0 যা cos 90ও সেম। যেহেতু সাইন 0 0, তাহলে cos 90ও এইভাবে বার করতে হবে। এবার ট্যান বার করতে হবে। ট্যানটাও বার করা যায় কীভাবে? আরেকটা জিনিস বলা হয়নি, আগের ফর্মুলাতে আর একটা অ্যাড করে নিবি, সেটা হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ওটা অ্যাড করে নিবি। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটার মানকে কস থিটার মান দিয়ে ভাগ করলে ট্যান থিটা পেয়ে যাবো। তাহলে একইভাবে ট্যান 0 বার করলে, ট্যান 0 মানে কি? সাইন 0 বাই কস 0, মানে ট্যান 0-র মান বার করতে গেলে সাইন 0-র মানকে কস 0-র মান দিয়ে ভাগ করলেই আমি ট্যান 0 পেয়ে যাবো। সাইন 0 কত? 0, কস 0 কত? 1, তাহলে 0-কে 1 দিয়ে ভাগ, 0-কে 1 দিয়ে ভাগে যে বাই করছি, 0-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, তা ট্যান 0-র মান কত হলো? 0 হলো। এরপরে ট্যান 30, একই জিনিস, সাইন 30 বাই কস 30। সাইন 30 কত? 1/2, কস 30 কত? √3/2, ঠিক আছে। সাইন 30 1/2, কস 30 √3/2। দেখ এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার হচ্ছে 1/√3। ট্যান 30 কত হলো? 1/√3, এইটা বেশি আসে ট্যান 30। এবার সাইন 45 ট্যান 45 বার করতে গেলে একইভাবে সাইন 45 বাই কস 45। সাইন 45 কত? 1/√2, কস 45 কত? 1/√2, তাহলে 1/√2-কে 1/√2 দিয়ে ভাগ, মানে কেটে গেলে 1, তো ট্যান 45 মান 1। এবার ট্যান 60 একইভাবে সাইন 60 বাই কস 60। সাইন 60-কে কস 60 দিয়ে ভাগ করলে কত হবে? দেখ সাইন 60 মান √3/2, কস 60 মান 1/2, দেখ এই 2 কেটে গেল, 2 কেটে গেল, কত হলো? √3, তা ট্যান 60 মান √3। এবার ট্যান 90 যখন বার করবো, তাহলে সাইন 90 বাই কস 90। সাইন 90 কত? 1, কস 90 কত? 0, মানে কত হবে? কোনো সংখ্যাকে মনে রাখবি 0 দিয়ে ভাগ করা যায় না। যখন কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে হয়, তখন তার অ্যান্সার হয় অসংজ্ঞাত, তার অ্যান্সার হয় অসংজ্ঞাত। ওকে, এই হচ্ছে আমার টেবিল। এরপরও আরও 3টে জিনিস আছে ত্রিকোণমিতিতে, মানে আগের যে চ্যাপ্টারগুলো ওই জিনিসগুলো যখন ওই চ্যাপ্টারগুলো করাবো তখন বোঝাবো। শুধুমাত্র এই চ্যাপ্টারটা করার জন্য এই 3টে মান মনে রাখলে আমার হয়ে যাবে। তাহলে টেবিলটা ধরো মনে রাখা।